এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে। এবং আজকে আমরা এই জায়গাটা নতুন করে নামকরণ করলাম দুটো কারণ। একটা কারণ হলো যে জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই চত্বরটার নাম নানক চত্বর হিসেবে পরিচিত ছিল এবং অফিসিয়াল এর আগের স্বৈরাচারী সরকারের বিশাল এক সেনাপতি, শেখ হাসিনার বিশাল এক সেনাপতি জাহাঙ্গীর কবির নানক অনেক জায়গা এখানে দখল করেছে। এর ভেতরে সে এই চত্বরটা তার নিজের নামে নামকরণ করে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। 5ই অগস্টের পর সেটা সকল চিহ্ন জুলাই সৈনিকরা মুছে দেয়, কিন্তু তারপর এখানে আর কোনো নামকরণ ছিল। রেসিডেন্সিয়াল মডেল স্কুল এখানে পাঠ দেন আমাদের সবার ভালোবাসা, যার স্মৃতিচারণও আজকে আমরা করছি, শহীদ ফারহান ফায়েজ। তার পরিবারের সম্মতি নিয়ে, তার পরিবারের সাথে কথা বলে তার স্কুল এখানে, উনি আন্দোলনে এখানে ছিলেন এবং উনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করার সময়। তাই আমরা চিন্তা করলাম যে এই চত্বরের যেহেতু নামকরণের আগে ছিল এবং স্বৈরাচারীর নামে ছিল, সেটার বদল আনতে হবে। এবং সবচেয়ে উত্তম হয় কার নাম দেয়া, এইখানে যারা যিনি শহীদ হয়েছেন এখানে আন্দোলন করে, তার নামকরণই তাহলে সবচেয়ে উত্তম হয়। সেই হিসেবে আজকে আমরা নতুন করে এই চত্বরের নাম শহীদ ফারহান ফায়েজ চত্বর নামকরণ করি। প্রথম নির্বাচনে জয়, এবং আমরা বিশ্বাস করি যে এই প্রথম নির্বাচনের জয়টাও এর আগের নির্বাচনগুলো যেহেতু কৃত্রিম ছিল, তো ওখানে আমরা আসলে জয়লাভ করতাম কি না সেটা আমরা জানি না। আমরা বিশ্বাস করি যে এর আগে যে দুটো নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম, সেই দুটো নির্বাচনে জনগণের ভালোবাসা পেয়েছিলাম, হয়তো জয়লাভ করার কথা ছিল, কিন্তু কৃত্রিমভাবে আমাদেরকে হারানো হয়। তো সেই হিসাবে আমি এইবার যদিও অফিসিয়ালি প্রথমবার বিজয়ী হয়েছি আপনার সংসদীয় নির্বাচনে, কিন্তু আমি ধরে নিচ্ছি আগেও হয়তো আমাদের ডিউ ছিল। আর অবভিয়াসলি অত্যন্ত আনন্দিত এই কারণে না, প্রথমবার না, দ্বিতীয়বার না, শেষবার, এই কারণে আনন্দিত যে জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণ আমার উপরে আস্থা রেখেছে। এবং জনগণ যেমন আস্থা রেখেছে, তেমন একইভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা রেখেছে। জনগণ আমাকে এই এলাকার দায়িত্ব দিয়েছে এবং জনাব তারেক রহমান আস্থা রেখে আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় দায়িত্ব দিয়েছে। সো আমি জনগণের প্রতি কৃতজ্ঞ, বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং একই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।